একটা ছোট্ট কথা, এক লোক বেড়াইতে যাইতেছে, তো কিছু পরিচিত জিজ্ঞাসা করলো, ভাই কোথায় যান? কলা গাছা যায়। ফাঁসা দিলাম খোলা সাচ্ছা। হ্যাঁ দেখছো কামড়া খুশি কিটা, আমি এত সুন্দর করে কইলাম আমি কলা গাছা যাই। হ্যাঁ বললাম আমার ফাঁসা তো ফলা যাচ্ছে, মনে মনে করে রাখতে ভাইয়া লই। একদিন সাইডে ওই লোক বড় মটকিলিয়া হাটে যায়। ভাই কই যান? হাটে যাক। মাতাত কি? মটকা। ফাঁসা দিলাম আটকা বাস। মিললো না। না মিললো, খুয়াইতে কষ্ট আছে। কথাটা কেন বললাম? দেখো আমি মাঝে মাঝে এখন বেশিরভাগ ওই ইসরায়েল ইরাকের যুদ্ধ নিয়ে খবরগুলো শুনি, তো দেখলাম এক ফিরের গাড়া জ্বালাইছে, এরকম এক পিসাব কইতেছে পাক পাঞ্জাতন 6 জন। পাক পাঞ্জাতন 6 জন। কে? দেখো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 7 জায়গায় বিক্রি হইয়া বহু বছর পর তিনি রাসূলের কাছে আসছিলেন। অত্যাধিক নবী প্রেমিক, আহলে বায়তের প্রেমিক ছিলেন। তো ঘটনাটা অনেকে জানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাওলা আলী সালমান ফারসি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে রাসূলুল্লাহ, পিছনে সালমান ফারসি। বয়স প্রায় 150 বছর। 150 বছরের দিকে তিনি মুরিদ হয়েছিলেন। পিছনে মাওলা আলী, বয়সের ব্যবধান প্রায় 100 বছরের মতো। তো মাওলা আলী ছোট ছোট পাথর নিয়ে, আর সাথে খুব ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠ বন্ধু থাকলে একটু রসিকতাও করে না? তো ছোট ছোট পাথর নিয়ে সালমান ফারসির পিছন থেকে ঢিলা দেয়। হয়তো ওনার মনটা তখন ঠিক ওরকম ছিল না, তাই তিনি রাগ করে বলে, আলী তুমি আমাকে ঢিলা দিতেছ, লজ্জা করে না? তোমার বয়স কত আর আমার বয়স কত? কথাটা শুনে আলী একটু লজ্জিত হয়ে গেলেন, একটু চুপ করে রইলেন। কিছুক্ষণ চুপ থেকে বলল, সালমান ফারসি, আজকের থেকে 100 বছর আগে তুমি অমুক জঙ্গলের মধ্যে বাঘের সামনে পড়ছিল না? চিন্তা করে, হ্যাঁ পড়ছিলাম। 100 বছর আগে। তখন কি করে তুমি রক্ষা পেয়েছ? একটা লোক আইসা তলোয়ার দিয়ে বাঘটাকে দ্বিখণ্ডিত করে দিছে। কোথাও কোথাও বর্ণনা, আর কোনো কিতাবে আছে কানের মধ্যে ধরে বাঘের মধ্যে থাপ্পড় মারছে, বাঘ দৌড়ে ফেলা গেছে। তখন বলে, তখন তুমি কি করছিলে? তো আমি তখন বনের ফুল কুড়ে না একটা তোড়া বানায় দিছিলাম। তখন মাওলা আলী জামার ভিতর থেকে বাইর করে দেওয়া, তো এই তোড়াটা কিনা? হ্যাঁ হ্যাঁ এটি তো দিছিলাম। ওই ব্যক্তিটা আমি আসলাম। একটু দৌড়ে গিয়ে হাত ধরছে, আলী আমি তোমার চিনতে পারিনি, তুমি আমার ক্ষমা করে দাও। কথা বলছো? যুগে যুগে মাওলা আলী। এখন সালমান ফারসি আহলে বায়তের প্রেমিক ছিল, নবী ভক্ত ছিল। তাই দেখা গেছে মাঝে মাঝে একদিন ওনার দাড়ি খুব বড় ছিল, মৌস বড় ছিল। তিনি একদিন ফাতেমার ঘর, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আলাইহিস সালামের ঘর দাড়ি দিয়ে ঝাড়ু দেন। ঠিক আছে, এই একটা ঘটনা। রাসূল এই ঘটনাটাকে অনেক খুশি হইলেন। খুশি হইয়া বলল, তুমি আজকের থেকে সালমান আল মুহাম্মদী, তুমি মুহাম্মদের বংশধর। আরেকটা ঘটনা হলো, ওনার এই সুন্দর আচার ব্যবহার, বিশ্বাস, ভক্তি দেখে রাসূল খুশি হয়ে জিজ্ঞাসা, তোমার নাম কি? আমার নাম, আমার দেশে আমাকে সালমান ফারসি বলা হয়, পারস্যের অধিবাসী ছিল। রাসূল বলছে, আজকের থেকে তুমি সালমান আল মুহাম্মদী, মুহাম্মদী বংশধর। আয়াতে মুবাহালাতে দেখা যায় যে মঞ্চটা তৈরি করছিলেন হযরত সালমান ফারসি, মঞ্চটা তৈরি করছিলেন। ঠিক আছে। আর রাসূলুল্লাহ ইমাম হাসানকে হাতে ধরে ইমাম হুসাইনকে কোলে নিয়ে ওই মঞ্চের দিকে যাইতে শুরু করলেন। আর তার পিছনে ফাতেমা, তার পিছনে আলী,
আলীকে বলছে তুমি ফাতেমাকে অনুসরণ করে আসো। এই ঘটনা আছে। যাই সে আয়াতে মুবাহালার মধ্যে ছিল 5 জন পাক পাঞ্জাতন, সেইখানে রাসূলের কোনো স্ত্রীরা ছিল না, অন্য কেউ ছিল না, পাক পাঞ্জাতন। আমরা যখন সূরা ফাতিহা বললে তো সমস্ত কোরআনটাই আসবে, কারণ সমস্ত কোরআনটি আহলে বায়াতের পাক পাঞ্জাতনের কালাম। পাক পাঞ্জাতনের কালাম, আহলে বায়াতের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, হবে। এই ব্যাস যদি না বুঝে তো সমস্যা। কথা বলছো? আলিফ লাম হা মিম দাল কয়টা অক্ষর? 5টা অক্ষর। এই 5টা অক্ষর তো কোনো জ্ঞান না, অক্ষর দ্বারা কি বুঝাইছে ওটা জ্ঞান। এই সূরা ফাতিহাকে বিশ্লেষণ করলে এখানে পাওয়া পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন সপ্ত শক্তি মিল্লা সূরা ইয়াসিন হইছে, বুঝা যায় না? যেটা রূপ দর্শন করা হয়। অথবা সূরা ইখলাস যদি আমরা পাঠ করি, কোন শব্দটা বাদ দিয়ে বাকি শব্দগুলো পাক পাঞ্জাতনের। আলাম ইয়াকুল্লাহু এক অংশ, কুফুয়ান আহাদ আরেক অংশ। এই 2টা অংশ হাসান হুসাইন। এটা আমি আলোচনা করছি, ধর্মান্ধের কিতাবে লেখা আছে। তারপরে এই যে একটা আয়াত পড়লো, রাসূল হযরত উম্মে সালমার ঘরে গেলেন, তখন একটা কালো ইয়ামনি চাদর উটের নকশা করা ছিল, তো এটা গায়ে দিলেন। আইনাল আলী লাব্বাইকে রাসূলুল্লাহ, আইনাল ফাতেমা লাব্বাইকে রাসূলুল্লাহ। এভাবে ইমাম হাসান এবং হুসাইন আসলেন, তিনি চাদরের ভিতরে গেলেন। আল্লাহ পাক ওই সময় আয়াত নাযিল কুল্লা আসআলুকুম আলাইহি আজরা বিল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা শুআরা 23 নম্বর আয়াত। হ্যাঁ 23 নম্বর, হ্যাঁ এটা 23 নম্বর আয়াত। যাক, আব্দুল ইবনে আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়াত কারা, যাদের প্রতি মহব্বত রাখা আমাদের প্রতি ফরজ হয়ে গেল? বলল আলী, ফাতেমা, হাসান ও হোসেন, এই 4 জন আমার আহলে বায়াত। এখানে কিন্তু সালমান ফারসি নাই, আছে সূরা ইখলাস ফাতিহা, সালমান ফারসি নাই। কথাটা বুঝো তো। এরপর একটা আয়াত দিলেন, যাকে বলে আয়াতে তাতহির। হ্যাঁ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউসিবা আনকুমুর রিজসা আহলাল বায়াতি ওয়া ইয়াতাতহিরুকুম তাতহির। হ্যাঁ, এই যে আয়াতটা নাজিল করলেন, যে আয়াত দিয়ে প্রমাণ হয় পাক পাঞ্জাতন পবিত্র পাক। কথা বুঝছো? যাক, এখন আমরা সৃষ্টির আদিতে দেখি আল্লাহ পাক অনাদি অনন্ত অসীম, তিনি অব্যয় অসীম, তিনি আল্লাহ কুল্লে শাহিদ মুহি শাহিদ কাদির, তিনি বিশেষ্য বিশেষণ সর্বম অব্যয় পঞ্চপদে পঞ্চক্রিয়ায় সৃষ্টির লীলা চালাইছেন। তিনি তার নিজ রূপ দর্শন করার, নিজ ইচ্ছা নিজ খায়েশ পূর্ণ করার জন্য নিজ নূর থেকে নূর সৃজন করলেন, মুহাম্মদী নূর সৃষ্টি করলেন। বুঝা যায়? সেই আদি নূর বিভক্ত হইয়া 2টা রূপ ধরল। মিনহুমাল্লার জোশে, বুঝা যায়? মুলোয়ার মারজান, সেটা পরে বলবো। ইয়াখরুজু মিনহুমাল, এর জোশে তৃতীয় শক্তি নূরের প্রকাশ পাইল। সে তৃতীয় শক্তি ভাগ্যা 4র্থ শক্তি প্রকাশ পাইল। শেষে পঞ্চশক্তি প্রকাশ পাইয়া হু হইল 5টা, হু 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 হু। এই পঞ্চহু একত্র হইয়া পঞ্চহু পাক পাঞ্জাতন, সে পাক পাঞ্জাতন একত্র হয়ে খোদার রূপ প্রকাশ পেয়ে গেছে। তাই কোরআনের মধ্যে আমরা শব্দ ব্যবহার করছে, এটা হলো পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের
নাস্তি হলেন স্বয়ং আল্লাহ, আর আল্লাহর হাস্তি হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের পঞ্চ শক্তি পঞ্চ রূহ নামে পরিচিত। তাই তিনি গঞ্জে বক্ষিত অদৃশ্য ছিলেন। দৃশ্যমান হওয়ার জন্য তিনি সৃষ্টির বিকাশ ঘটাইলেন। সৃষ্টির বিকাশ ঘটাতে তিনি জাতের 5টা স্তর রূপে জাত সেফাত, জাত সেফাত, জাত শেষ জাত, আদিত্য জাত, শেষ জাত, জাত সেফাত, জাত সেফাত, জাত 5 সীমাবদ্ধ হয়ে গেছে। কথা বুঝছো? এই পাক পাঞ্জাতন নিজের নূরকে বিকাশ ঘটায় তিনি পাক পাঞ্জাতন রূপ ধরছেন আল্লাহর 18,000 মাখলুকের সৃষ্টি করার জন্য। এখানে তো সালমান ফার্সি না, সালমান ফার্সি না কি কয় যে পাক পাঞ্জাতন হলো 6 দিন। কি একটা তত্ত্ব বাইর করছে রে। হ্যাঁ, 6 পাঞ্জাতন, তাই পাঞ্জাতন আর হইতেছে না, পাঞ্জাতন আর হইতেছে না। বুঝছি কেমন দশাটা হয়েছে কেউ দেখি। সালমান ফার্সিকে তবু আমরা আরেকদিকে আরেকটা ব্যাখ্যা করি, সেটা হলো আহলাল বাইতি, আহলাল বাইতি, আহল আল বাইতি, নির্দিষ্ট ঘরের অধিবাসী। আমরা যদি ভাগ করি তাহলে 2টা ভাগ, একটা আহলা বায়াত, এটা নবী স্ত্রীগণ বা যারা আছে, আর একটা আহলাল বায়াত, এটা হলো পাক পাঞ্জাতন। আমরা এইভাবে আসলে আমরা একটাই ধরি, কারণ সাধারণ মানুষকে যেটা বুঝ দেওয়ানো যায় না। আচ্ছা বুঝছো? কাজী ভাইরাল হওয়ার জন্য যে মানুষ এখন কত কিছু করে। হ্যাঁ, পাক পাঞ্জাতন 6 জন, কে একজন? সালমান ফার্সি। ভালো হয়েছে না? হ্যাঁ, আসলে পাক পাঞ্জাতন বুঝে। হ্যাঁ, পাক পাঞ্জাতন পঞ্চশক্তি, রূহের পঞ্চরূপ, রূহের পঞ্চরূপ ওই জায়গার ভিতরে আছে। এই জন্য তো এই মোজাদ্দিদের তরিকা গেলি আকাম্য তরিকা, এটা সেই গুপ্ত তালিম তালকিন সম্পর্কে কিছু ধারণা এদের নাই। ভাইরাল হওয়ার জন্য এই সাফাবাজি গলাবাজি এটি করত। মাথা বুঝছো না? কেমনে ভাইরাল হওয়া যাবে, সাইনবোর্ডটা কেমনে ফাঁসাদা ঢুকু ফুটান দেবে বলে এই চিন্তা। এর নাম রাখছে পাক পাঞ্জাতন 6 জন। তাহলে তার পাক পাঞ্জাতন শব্দই থাকলো না। হ্যাঁ, পাক পাঞ্জাতন আমি বলি পাওয়ারফুল বডি, এটা সূক্ষ্ম নুরি জগৎ, যাকে আমরা ওয়াজিবুল উজুদ। কর্পোরাল বডি পঞ্চভৌতিক, তাকে বলে ওয়াহিদাল উজুদ। অ্যাস্ট্রাল বডি আধ্যাত্মিক সূক্ষ্ম উজুদ। মেন্টাল বডি যাকে বলে মুমকিনাল। ফিজিক্যাল বডি যাকে বলে আরফুল উজুদ। কথা বুঝছো? অন্য ভাষায় লতিফাতন, কেসিবতন, ফানাতন, বাকাতন, নুরিতন। পঞ্চ অজুদ পাক পাঞ্জাতন, পঞ্চ অজুদে পাক পাঞ্জাতন পঞ্চরূপ বিরাজ করে। একই রূপ, যেমন পাক পাঞ্জাতন আল্লাহর সৃষ্টি, সৃষ্টি মানে অবিকল প্রকাশ। পাক পাঞ্জাতন আল্লাহর জাতের বিস্তার লাভ করছেন। পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনে আল্লাহ, আল্লাহই পাক পাঞ্জাতন। কথাটা বুঝছো? আল্লাহর জাতের যখন বিকাশ ঘটে তখন 5টা স্তর প্রকাশ পায়। সেই 5 স্তরের পঞ্চ শক্তি রূহের মূল। বুঝছো? কাজী পাক পাঞ্জাতনের নাস্তি অদৃশ্য অবস্থা আল্লাহ, আল্লাহর হাস্তি অবস্থা পাক পাঞ্জাতন। কাজী জাত আহদিয়াতে যখন ছিল, যেমন একটা পাথর, পাথরে কেউ পানি দেব, পাথরে কি আগুন দেব, পাথরে কেউ কি এই লোহা করব? আচ্ছা, পাথরে যদি কিছু আঘাত করা হয় কি বারো? হ্যাঁ, আগুন যখন বাড়ে তখন কি পাথর বলা যাবে? আগুনটা কোথায় ছিল তখন, তার নাম কি ছিল? আচ্ছা, এখন আঘাত করার পরে আগুন বাড়ছে, এখন কি পাথর করব? কথাটা বুঝো। জাত নিশ্চিত, জাত নিশ্চিত অবিনশ্বর সত্তাটা, চিরস্থায়ী সত্তাটার নাম হলো রূহ। বুঝে কি গেছে? কাজে জাত যখন বিস্তার লাভ করছে, রূহ পঞ্চ নামে বিস্তার লাভ
করছে। কিন্তু আদিতে আহদিয়াতে কিন্তু রু ছিল জাত, রু ছিল জাত, রু ছিল আদিতে এক। পরবর্তীতে বিস্তার লাভ করছে কটা? আরো 4টা, মূল সহ 5টা। কথা বুঝো? এগুলি মগজে ধরে না। আর কয় পাক পাঞ্জাতন না, এগুলো বলে আরেকজন আছে, হ্যাঁ, আবিষ্কার করছে। চিন্তা করো কি তত্ত্ব নিয়ে বাইরে লিতে চায়। যেটা বুঝো না ওইটা সারা অন্যটি আলোচনা করো, এইগুলি কি আলোচনা করো? সৃষ্টির মূল তো পাক পাঞ্জাতন, বুঝে না। যে বলতেছে হ্যাঁ অস্তিত্বের মূল পাক পাঞ্জাতন, খফির ঘর মোহাম্মদ, এটা যারা আমাদের তালিমের জগতে আছে এরা বুঝবে। খফির ঘরটা হলো মোহাম্মদ, মোহাম্মদের অস্তিত্ব 4টা বৃত্তির উপর, এই জন্য ওই 4টাকে মোহাম্মদী ঘরের বাসিন্দা বলা হয় আহলে বায়াত। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের থেকে 600 বছর আগে ইবনে হাজার মক্কি তার আশ-শাওয়াহিকুল মুহাররাক কিতাবে বলছেন, আহলে বায়াত আমার বৃত্তি, যাদের উপর আমি নির্ভর করে থাকি। আহলে বায়াত আমার বৃত্তি, যাদের উপর আমি নির্ভর করে থাকি। মুহাম্মদী শহরটা, মুহাম্মদী নগরটা ওই আহলে বায়াতের বৃত্তির উপর প্রতিষ্ঠিত। তারা ওই সেই মুহাম্মদী নগরের ভিতরের মূল যে রহস্যটা, সেটা মাওলা আলী। মাওলা আলী না হলে মুহাম্মদও হয় না। সমস্ত সাহাবী একদিক, মাওলা আলী একদিক। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, হে আমার, তুমি যদি আলীকে কখনো কোনো পথে চলতে দেখো, অন্য সাহাবীদেরকে অন্য পথে চলতে দেখো, তাহলে তুমি আলীকে অনুসরণ করবে। কারণ আলীকে তোমাকে পথভ্রষ্ট হতে দেবে না এবং তোমাকে সৎ পথ প্রদর্শন করবে। সমস্ত সাহাবীদের মূলে একমাত্র মাওলা আলী হলেন আলাদা। মাওলা আলীর পথে একমাত্র সত্য পথ। শুধু তাই না, মুহাম্মদী নগর, মুহাম্মদী জগতের মূল কর্তা মাওলা আলী। তাই একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল ইবনে আব্বাসকে নিয়ে বসে রইলেন, এমন সময় মাওলা আলী আসলেন। তিনি উঠে দাঁড়াইলেন, মাওলা আলীকে জড়ায় ধরে কপালে আর 2 চোখে চুম্বন করলেন। বসার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাওলা আলীকে অনেক পছন্দ করেন? রাসূল বলল, হে আমার চাচা, আল্লাহর কসম, আলীকে আল্লাহ আমার চেয়ে বেশি মহব্বত করে। ইবনে হাজার মক্কি আশ-শাওয়াহিকুল মুহাররাক কিতাবে 2য় খণ্ডের 36 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে। কথা বলছো? কাজে কোথায় মাওলা আলী? যখন পৃথিবীতে জিন জাতি তখনও মাওলা আলী, যখন জিবরাইল সৃষ্টি হয়েছে তখনও মাওলা আলী, জিবরাইলের শিক্ষক হলেন মাওলা আলী। আর মাওলা আলীর বেলায়েতের নূরে মিকাইল তৈয়ার, জিবরাইল তৈয়ার, হ্যাঁ। আর বাকিটির ইতিহাস করতে গেলে তো ঘন্টার ঘন্টা সময় লাগবে। কাজী সালমান ফার্সি আল মোহাম্মদী, ঠিক আছে, এটা কোন আল? কথাটা বলছো? এটা পাক পাঞ্জাতনের আল না, এটা আহলে বায়াতের আল না। তিনি তাদেরকে তার ঘরের অধিবাসী বলে স্বীকার করে নেন। এটা হলো মেজাজি জগতে। কথা বুঝো না? হাকিকি জগৎ আর মেজাজি জগৎ, সব জগতের মধ্যে আহলে বায়াত আলাদা। আহলে বায়াত সম্পূর্ণ এটার থেকে আলাদা। কথা বুঝছো? কারণ যখন চাদর বৃত্তি যাইতেছিল, সবার চাদর বৃত্তি নিল, আয়াত নাজিল হইল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। যখন চাদরে যায় তখন কিন্তু হযরত উম্মে সালমা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি আসতে পারি? কয় না, না, তুমি আসতে পারো না, তুমি সত্যের উপরই আসো। এখন 4 জনকে নিলেন আর বললেন, এরা আমার আহলে বায়াত। না, এটা সৃষ্টির মধ্যে আলাদা। পাক পাঞ্জাতন যে বুঝে না, কোনো তত্ত্বই বুঝে না। পাক পাঞ্জাতনের রূপ একটা হলো নবুয়তি, আরেকটা হলো আসমানি, আরেকটা হলো বেলায়েতি। 3 পাঁচা 15টা স্তর আহলে বায়াতের অনন্ত সৃষ্টির রহস্য আহলে বায়াত। এটার মধ্যে 5 ছাড়া আর কারো স্থান নাই। কথা বলছো? এটা তো নূরি জগৎ। নূরের জগৎ থেকে আর নবুয়তের জগতে আসছে, বেলায়েত থেকে নবুয়তের জগতে আসছে।
বেলায়েতে না নবুয়তে না আসলে চিনা জানা যায় না। বেলায়েত গোপন, নবুয়ত প্রকাশ। বেলায়েত খোদাই শক্তি, নবুয়ত যেখানে শক্তির প্রকাশ ঘটে। অর্থাৎ বস্তু ছাড়া শক্তি থাকে না। সেজন্য খুব একটা মজার ঘটনা দেখলাম, পাক পাঞ্জাতন 6 জন। তাহলে কথাটা তো ব্যবহার হচ্ছে ফাঁক পাঞ্জাতন।